আসার পর, আগে 2014 আগে এমন একটা অবস্থা ছিল, আমি প্রায়শ সব জায়গায় বলি, এই দেশ থাকবে কি থাকবে না এরকম একটা অবস্থা ছিল। পার্লামেন্টের মধ্যে আক্রমণ, মুম্বাইয়ে আমরা দেখেছি টেররিস্টদের আক্রমণ, নর্থ ইস্টার্ন জোনে তো বলে লাভ নেই, বিভিন্ন জায়গায় কখন কোন জায়গায় কখন টেররিস্ট আসবে, মুক্তাঞ্চল হয়ে গেছে। সেই জায়গায় 2014 পর মাননীয় প্রধানমন্ত্রী সেটাকে আজকে আমরা দেখছি কিভাবে দেশকে সুরক্ষিত করেছে। 2014 আগে দুর্নীতি, এটা যেন মনে হতো যে দুর্নীতি করাটাই রাষ্ট্রের, যখন আমরা আসবো সেটাই আমাদের কাজ। কেলেঙ্কারি, বিভিন্ন স্ক্যাম, এগুলো আমরা দেখতে পেয়েছি। এবং নেপোটিজমের আরেকটা, নেপোটিজম, যে আমার 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 লোকদের পাইয়ে দেওয়ার যে বিষয়, সেইগুলো এখানে আমাদের ত্রিপুরা রাজ্যেই হোক, ভারতবর্ষের সব জায়গায় আমরা সেটা আমরা দেখতে পেয়েছি। সেইগুলো কিন্তু এখন সেগুলো থেকে আমরা মুক্তি লাভ করেছি, মানুষ সেগুলো বুঝতে পারছে। এবং আজকে এই যে আমাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আজকের যে সম্মেলন, প্রেস কনফারেন্সের মাধ্যমে আমি আমাদের সমস্ত মানুষদের কাছে, সমস্ত আমার জনসাধারণের কাছে আমার একটাই আবেদন থাকবে, আপনারা একটু পেছনের পাতাটা উল্টোবেন। পেছনের পাতা কিন্তু আমরা মাঝে মাঝে ভুলে যাই, আমরা খালি সবসময় সামনের দিকে চলি, মাঝে মাঝে ওদের কীর্তিকলাপগুলো মাঝে মাঝে মনে রাখবে। এখনো দেখি বিরোধীরা মাঝে মাঝে একটা বিভ্রান্ত করার চেষ্টা করে, কারণ নতুন জেনারেশন প্রতিদিন আসছে, ওরা কিন্তু পেছনের ঘটনাগুলো জানে না। আমি শুধু এইটুকুই আহ্বান রাখবো যে ওনাদের বলবো যে পুরনো জিনিসগুলো যেন ওনারা একটু দেখেন এবং চিন্তা ভাবনা করেন। এখনকার সরকার উন্নয়ন, আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রীজির যে সরকার উন্নয়নের কথা বলে, উদ্ভাবনের কথা বলে, উন্নয়ন, উদ্ভাবন এবং উদ্বোধনের কথা বলে না। বিভিন্ন জায়গায় আমরা গিয়ে, আপনারা দেখেছেন ত্রিপুরা রাজ্য, আমরা বিভিন্ন জায়গায় গিয়ে আমরা ইনোগ্রেশনের জন্য বহু জায়গায় বহু কাজ হয়ে গেছে। কাজেই উন্নয়ন, উদ্ভাবন এবং উদ্বোধনের কথা আমাদের সরকার এখন বলে। আগে সরকারি টাকা উনাদেরই, আগের যে প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন, উনি বলেছিলেন যে দিল্লির থেকে টাকা যদি কোনো রাজ্যে পাঠানো হয়, আস্তে আস্তে 1 টাকা পাঠালে সেটা পৌঁছতে পৌঁছতে নাকি 4 আনা হয়ে যেত। আর সেই জায়গার মধ্যে এই সুযোগ নেই, মাঝখানে মিডলম্যান ছিল। আমরা সবাই নিজেরাও আমরা দেখেছি, এর থেকে আমরা পরিত্রাণ পেয়েছি। আজকে মিডলম্যানের কোনো সুবিধা নেই, কারণ ডিবিটির মাধ্যমে প্রতিটা মানুষের যারা বেনিফিশিয়ারি তাদের কাছে ডিবিটির মাধ্যমে আজকে এই দালালদের থেকে মুক্ত হয়ে তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে। সেইগুলো তো আগে আমরা দেখিনি। আমি তাই বলবো এইগুলো কিন্তু আমাদের মনে রাখা প্রয়োজন। আগে সাধারণ মানুষের যখনই কোনো প্রবলেম হতো চিকিৎসা ক্ষেত্রে, আমরা দেখতাম যে চিকিৎসার জন্য হন্যে হয়ে কি হবে, আমার ছেলে, আমার বাবা বা আমার শরীর খারাপ, কি করব, এসব জিনিস কিন্তু কেউ ভাবতো না। মাননীয় প্রধানমন্ত্রীজি আজকে যেভাবে আমরা দেখেছি যে এই চিকিৎসা উনি নিজে, আমরা দেখেছি যে উনি একজন চা বিক্রেতার ঘরে ওনার জন্ম, সেই জায়গার থেকে উনি বুঝতে পেরেছেন, উনার অভিজ্ঞতার নিজেকে উনি বুঝতে পেরেছেন মানুষের আসলে কি দুঃখ, মানুষের সমস্যাটা কি, সাধারণ মানুষের, গরিব মানুষদের। এর জন্য উনি আয়ুষ্মান ভারত প্রকল্প শুরু করেছেন। সারা পৃথিবীর মধ্যে এই প্রকল্প নিয়ে বিভিন্ন গুঞ্জন, বিভিন্ন ভাবে ওরা অবাক হয়ে যাচ্ছেন যে 5 লক্ষ টাকা করে যারা গরিব মানুষ তাদের জন্য উনি প্রকল্প করেছেন। আমরাও ওনার থেকে শিখে ত্রিপুরা রাজ্যে মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনাও শুরু করেছি, একই কায়দায় একইভাবে। এবং যেসব জায়গায় ওনাদেরকে রেফার করে এমপ্যানেল যে জায়গাগুলো আছে সেগুলো আমরা করেছি। লিডার যদি ভালো হয় তাহলে যারা ফলোয়ার্স তারাও কিন্তু সেইভাবে চলবে। আর আমরা দেখি আজকাল বিভিন্ন পার্টির যে লিডার, তাদের লিডারের কার্যকারণেই কিন্তু তাদের যে আশ্রিত যে ক্যাডার আছে তাদেরও ব্যবহার কিন্তু একই রকম আমরা দেখতে পাই। তো সেইগুলো বলার অপেক্ষা রাখে না। আমরা আগে এই দেশ অন্য দেশের উপর নির্ভরশীল ছিল,
আমরা ইম্পোর্ট ছাড়া ভাবতে পারতাম না। আজকে আমাদের দেশ এক্সপোর্ট করছে, এবং মেক ইন ইন্ডিয়া যে কথাটা মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন, সেটা কিন্তু আক্ষরিক অর্থেই সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা দেখেছি যে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড অর্থাৎ IMF ওনারা কি বলছেন, ওনারা বলছেন যে এখন অর্থনীতিতে ভারতবর্ষ 4th পজিশনে চলে এসেছে। ভাবা যায় না, কোথায় 11 ছিল, সেখান থেকে পঞ্চম থেকে 4th, মানে একটার পর একটা যেভাবে অর্থনীতির যে রিফর্ম এনেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি, আজকে সেই জায়গায় টাকা পয়সা যদি না থাকে, নিজেরা যদি আত্মনির্ভর না হতে পারে, সেটা মানে দেশভিত্তিকই হোক, রাজ্যভিত্তিকই হোক, সাধারণ মানুষের তার ঘর ভিত্তিকই হোক, সবার এই অর্থনীতি যদি স্ট্রং না হয়, এবং তার জন্য বিভিন্ন যে প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন, যে সবার যদি অর্থনীতি যদি স্ট্রং না হয়, তাহলে কোনো অবস্থায় দেশ আগে যেতে পারবে না। সেই বিষয়টা আমরা আজকে কিন্তু দেখতে পাচ্ছি। বাগবাড়ি লেম্বুছড়া স্থিত রাজর্ষি কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল ত্রিপুরা সরকারের অনুমোদিত এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দ্বারা এফিলিয়েটেড একটি ইংলিশ মিডিয়াম কলেজ, যেখানে ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য রয়েছে বাসের সুবিধা। সবুজ প্রকৃতির মাঝে উন্নত এবং গুণগত মানের শিক্ষা ব্যবস্থার সুযোগ সুবিধা রয়েছে এই কলেজে। এই কলেজে ছাত্রছাত্রীদের অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সামের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয়, এবং প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য রয়েছে আলাদা মেন্টর এবং স্মার্ট ক্লাসের সুযোগ সুবিধা, যেখানে ছাত্রছাত্রীদের প্রত্যেকটি বিষয়ে খুব ভালোভাবে গাইড করা হয়। পড়াশোনায় হেল্পের জন্য রয়েছে লাইব্রেরির ব্যবস্থাও। রাজর্ষি কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল মহাবিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ম্যাথামেটিক্স, বোটানি, জুওলজি, ফিজিওলজি, জিওগ্রাফি, ইংলিশ, ককবরক, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, এডুকেশন, ফিলসফি ইত্যাদি সাবজেক্টগুলোর ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। সবুজ প্রকৃতির মাঝে উন্নত এবং গুণগত মানের শিক্ষা ব্যবস্থার সুযোগ সুবিধা নেওয়ার জন্য আর দেরি না করে আজই চলে আসুন রাজর্ষি কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল। আমাদের ঠিকানা বাগবাড়ি, লেম্বুছড়া, আগরতলা, ত্রিপুরা। ফোন নম্বর 9873673875।